একদিন ফজরের নামাজ পড়ে খোলা বাতায়নে বসে হেলেনা কোরআন শরীফ নিয়ে পড়তে লাগল। মাহমুদা ওজিফা সেরে হেলেনার কাছে গিয়ে বসল। তার পড়া শুনে হাসতে হাসতে লুটোপুটো খাচ্ছে, গড়িয়ে পড়ছে হেলেনার উপর। হেলেনা লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি গো আপা, তোমার কি হয়েছে, এত হাসছ কেন? মুন্সি, আমি তোমার পড়া শুনে হাসছি। কোন কারির নিকট মস্ক করেছ? ইস, কি সুন্দর পড়া, মনে হচ্ছে কারি বাস্কেট। কত সুন্দর লেহান, আস্তে পড়ো, বেশি শব্দ করে পড়লে লোক এসে ভিড় জমাবে। 10 গ্রাম শুদ্ধ দাওয়াত পাবে, পাবে 10 গ্রামের মোল্লা কি। কেন আপা, আমার পড়া কি কিচ্ছুই হয় না? হবে না কেন? এত এলেম এতদিন রেখেছিলে কোথায়? আপনি যে গলার ভিতর থেকে একটি অক্ষর উচ্চারণ করেন, সে অক্ষরটি তেমন ভালোভাবে গলা থেকে বের করতে পারি না। তাছাড়া বাকিগুলো তো হওয়ার কথা। আরে মুন্সি, শোনো, গলার ভিতর থেকে বের করলেই কি হবে? নামাজ পড়ার জন্য আমি তোমাকে মাত্র কয়েকটা সূরা মুখে মুখে শুদ্ধ করে শিখিয়েছি। সবটুকু কোরআন শরীফ পড়তে হলে কিছু নিয়মকানুন তো জানতেই হবে। যেমন আরবি যে 29টি অক্ষর আছে, তা 17টি স্থান থেকে বের হয়। তাছাড়া কোথাও স্বরটা লম্বা হবে আর কোথাও হবে খাটো। এসব নিয়মকানুন জানাকে তাজবিদ বলে। তাজবিদের এলেম ছাড়া সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। এভাবে সহি শুদ্ধ করে যদি পড়তে পারো, তবে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যাবে। আর যদি ভুল পড়ো, তবে কোরআন তোমাকে অভিসম্পাত করবে। তাহলে ওসব আমাকে শেখাওনি কেন? একদিনে কি সব শিক্ষা হবে? প্রথমে তোমাকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য মাত্র কয়টি সূরা শিখিয়েছি। এখন আস্তে আস্তে সব কিছু শেখাবো, বুঝলে? এ কথা শুনে সে খামোশ হয়ে গেল। এবার মাহমুদা তাকে আস্তে আস্তে কোরআন শরীফ শিক্ষা দিতে লাগলো। দুজনের মাঝে এত মিল, যেন একজনকে ছাড়া আরেকজন বাঁচবে না, যেন একই বৃন্তে দুটি ফুল। হেলেনা মাঝে মধ্যে রসিকতা করে মাহমুদার সাথে। এ ব্যাপারে মাহমুদাও কিন্তু পিছিয়ে নেই। হেলেনা একদিন রসিকতা করে বলল, আমি কিন্তু চুরি করব আপা, পরে যেন ঝগড়া না হয়। ঝগড়া হবে কেন? আল্লাহ যে ফয়সালা দিয়েছেন তাই হবে, অর্থাৎ চোর আর চূর্ণের হাত কেটে দিতে বলেছেন। ইসি রে, হাত কাটবে? হাত কাটা অত সহজ নয়। আমি চুরি করবই করব, পরে কিন্তু। আচ্ছা, কার কি চুরি করবে বলো শুনি? না, এখন তো বলা যাবে না। বলো না লক্ষ্মীমণি। চোর কখন কি চুরি করবে, কার কাছ থেকে করবে, তা বলে দিলে তো আগেই সতর্ক হয়ে যাবে, তাই বলতে নেই। আমি বুঝতে পারছি তুমি পাক্কা চোর। চুরি করবে কবে? কি চুরি করব তা বলতে পারবেন কি? বলতে পারলে এনাম পাবেন। তুমি আর কি চুরি করতে পারবে? চুরি করবে একজনকেই। সে ব্যক্তিটি কে? কে আর হবে? খোবায়েব। ধুত্তুরি, খোবায়েব তো খোবায়েব তো দুজনেরই। ওকে আবার চুরি করা লাগবে কেন? অন্যের হিস্সাটুকু? ছি, তোমার পেটে পেটে শুধু দুষ্টামি। মনে রেখো, আমি কিন্তু চুরি করবই করব। এই চুন্নি, তুই কি চুরি করবি বলতে পারিস না? চুরি ছাড়া যদি পেয়ে যাস, তাহলে চুরি করতে যাবি কেন? আমি চুরি করব সোনা নয়, গয়না নয়, টাকা নয়, পয়সাও নয়। আমি চুরি করব মানুষের বুকের ধন, বুঝলে আপা? আমি অত সাহিত্য কথা বুঝি না রে, তোর কথা তুই বুঝ। এখন তো বুঝেননি আপা, সময় হলে সব বুঝবেন। সময় হলে কী সব বুঝবো? কী সব বুঝবেন না? আপনার ই হলে ই কে ই করব, এখন বুঝলেন? শয়তান, পরিষ্কার করে বলতে পারিস না? বলতে পারবো না কেন? আপনার প্রসব হলে সন্তানটিকে আমি নিয়ে নেব। আমি তাকে অনেক আদর করব, সোহাগ করব। আমার বুকে তাকে দুলা দিয়ে ঘুম পাড়াবো। সে বড় হলে আমাকে ডাকবে আম্মু, আর আপনাকে ডাকবে খালামণি। এবার বুঝলেন কি চুরি করব? মাহমুদা মুখে হাসির রেখা টেনে বলল, তুই তাকে খাওয়াবি কি? গাভী কিনে আনবো। কালো গাভীর দুধ ভারী মজা এবং পুষ্টিকর।
তোলা দুধে পোলা বাঁচে না, বুঝলে? আরে বাঁচবে বাঁচবে, তুমি যখন নাক ডেকে ঘুমাবে তখন তাকে লাগিয়ে দেব সব দুধ উজাড় করতে। দুজনে এসব নিয়ে প্রায় মজাক করত। কোনো কোনো সময় হেলেনা বলতো, আপা, আপনার তো জিহাদ করার অনেক শখ, কিন্তু আপনি কি আমার সাথে দৌড়াতে পারবেন? কারণ আপনার তো এত বড়াই করিস নে, স্বামী বাড়ি ফিরলে আগামী চাঁদেই খবর হবে। অবস্থাটা কিন্তু টাইট হয়ে যাবে তখন। ওদের মধ্যে কল্পনা জল্পনা যাই হয়, এর মধ্যে জিহাদের অধ্যায় বাদ পড়েনি। জিহাদ করবে, কাফের মারবে, শহীদ হবে, এগুলো তাদের আলোচনার বস্তু। মাহমুদা শুয়ে শুয়ে জিহাদের প্রোগ্রাম তৈরি করে। কোনো কোনো সময় জিহাদ করতে করতে হারিয়ে যায় নিরুদ্দেশে। অনেক সময় গভীর রজনীতে স্বপ্নের ঘুরে চিল্লিয়ে ওঠে, ফায়ার করো, ফায়ার করো, ওই যে পালাচ্ছে, ওই যে পালাচ্ছে, যাও যাও, আরও আগে যাও। এসব নিয়ে দিনেও হাসাহাসি চলে দুজনের মধ্যে। মারবানিয়া পর্বতমালা প্রকম্পিত হল তাকবীর ধ্বনিতে। আকাশে বাতাসে গিরি কন্দরে সে তাকবীর প্রতিধ্বনিত হয়ে সৃষ্টি হলো বিশেষ ধরনের এক পোলক শিহরণ। লতায় পাতায় অণু পরমাণুতে আনন্দের দোলা লেগেছিল। বিজয় উল্লাসে সকলের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। এ বিজয় রাষ্ট্রজয়ের বিজয় নয়, এ বিজয় কোনো পোস্ট দখল করার বিজয় নয়, এ বিজয় তাদের প্রাণপ্রিয় সিপাহ সালারকে কাছে পাওয়ার। এ আনন্দ নতুন করে জিহাদের প্রোগ্রাম তৈরি করার। এ উল্লাস দীর্ঘ কাঙ্ক্ষিত প্রিয়জনকে কাছে পাওয়ার। সিপাহ সালার মাওলানা আব্দুস সাত্তার বলখি ও তার সহযোগী ফাগুদায়েফ ও মাওলানা আলাউদ্দিন শরাফি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত বসে গেলেন বিটপিমূলে প্রস্তরখণ্ডে। মলিন চেহারা, ভাষাহীন আনন, অক্ষিপল্লব অশ্রু ভেজা, সবাই অপল নেত্রে তাকিয়ে আছে প্রাণপ্রিয় কমান্ডারের ইন্দু নিভাননে। চেহারা দর্শনে প্রকট হয়ে উঠেছে যে কোনো দুঃসংবাদ। এতক্ষণে অনেকেরই মুখের হাসি মিলিয়ে গেল। এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে ক্ষণে ক্ষণে, কিন্তু কেউ শুধানোর সাহস পাচ্ছে না। কমান্ডার আলায়েভ ডাগর দুটি আঁখে মেলে বিস্ফারিত লচনে তাকিয়ে আছেন। এরই মধ্যে জয়নাল আবেদিন হক্কানি বিনীত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হজরত আমিরে মুহতারাম, আপনি অনেক দূর থেকে প্রদব্রজে সফর করে এ পর্যন্ত আসছেন। ক্লান্তিজনিত দুর্বলতা মিশে আছে আপনার সর্বাঙ্গে। হাত পা ধুয়ে কিছু নাস্তা করলে ক্লান্তি অনেকটা দূর হবে। তারপর আমরা আরামের সাথে বসে আমাদের সফর কাহিনী ও এখানে অবস্থানের সুবিধা অসুবিধার দিকগুলো আলোচনা করব এবং আপনার সফর কাহিনী ও শরণার্থী শিবিরের অন্যান্য সংবাদ শুনব। এই তো পানি রাখা আছে আর তাঁবুতে সাজানো রয়েছে খাবার। অতঃপর তারা অজু ইস্তিনজা করে নাস্তা খেতে বসলেন। মাওলানা সামান্য বিশ্রাম নিয়ে দুরাকাত নামাজ পড়ে খিমার বাইরে এসে বসলেন। অন্য সব সাথীরা এসে বসে গেল মাওলানাকে কেন্দ্র করে, যেন চাঁদকে ঘিরে আছে তারকাপুঞ্জ। মাওলানা সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় মুজাহিদ সাথী ও বন্ধুরা, আমি আল্লাহর শুকর আদায় করে বলছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি সবাই সওয়ারি ছাড়া অনেক কষ্ট করে এ পর্যন্ত পৌঁছে গেছেন। তাই আবারও আদায় করছি মাওলাই কারিমের অসংখ্য শুকরিয়া। বাকি জানতে চাই কিভাবে আপনারা এ পর্যন্ত আসছেন এবং বর্তমানে কি অবস্থায় আছেন, তা সংক্ষিপ্ত আকারে শোনালে ভালো হয়। মাওলানার নির্দেশে কমান্ডার বলখি সাহেব আদিঅন্ত সবকিছুই শোনালেন। এর মধ্যে মরু প্রান্তরের অপারেশন ও গনিমতের কথা ব্যক্ত করলেন। তারপর বর্তমান অবস্থানের কথা জানাতে গিয়ে বললেন, বর্তমানে আমরা দুই পরাশক্তির সাথে মোকাবেলা করে আছি। জানি না কতদিন আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রাখেন। পরাশক্তি হলো আমাদের উত্তর পার্শ্বে মার দানিয়া পাহাড়ে রয়েছে হিংস্র বন মানুষের বাস, আর দক্ষিণ পূর্ব পার্শ্বের মার বেনিয়া পাহাড় হলো দৈত্য দানবের তথা জিনদের আবাসভূমি। মাদাসিকো পাহাড়ে এখনও কোনো অভিযান চালায়নি। মনে হয় সেখানেও রয়েছে বন্য হিংস্র প্রাণী। বন্য মানুষগুলো খুবই শক্তিশালী। ওরা রোদ পোহানোর জন্য যে উঠান তৈরি করেছে, এতেই তাদের শক্তির প্রমাণ মিলে। প্রকাণ্ড বৃক্ষের বড় বড় ডালপালাগুলো ভেঙে ও দুমড়িয়ে মুচড়িয়ে একাকার করে দিয়েছে, যেন রোদের কিরণ সহজেই নিচে এসে পৌঁছায়।
ঘন বন বনানীর পত্রাবরণ ভেদ করে সূর্যের কিরণ নিচে আসতো না, তাই বুদ্ধি খাটিয়ে এসব গাছের ডালপালা ভেঙে দিয়েছে। ওরা বসবাস করে মৃত্তিকা গর্ভে। বাসস্থানগুলো যেন গোলন্দাজ বাহিনীর সুনিপুণ মজবুত দুর্গ বা বাংকার। আত্মরক্ষার জন্য প্রত্যেক বাংকারের নিকট স্তূপীকৃত করে রেখেছে ছোট বড় ও মাঝারি ধরনের পাথর। একজনই একটি হাতিকে অনায়াসে প্রস্তর নিক্ষেপ করে কাবু করতে পারে। অপর পাহাড়ে দৈত্য দানবের আস্তানা। ওরা নিক্ষেপ করে অগ্নিবাণ, পাথর। অযথা শোনা যায় আজানের ধ্বনি, শোনা যায় নৃত্য গীতের আওয়াজ, কখনো শোনা যায় সুমধুর সুরে কোরআন তেলাওয়াত। ওরা মানুষ রূপে প্রকাশ হয়ে এলাকা ছেড়ে যেতে বলে। কখনো কখনো দেখলে পঞ্চ আত্মা দেহপিঞ্জির ছেড়ে পালানোর পথ খোঁজে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। এখন আপনার জবান থেকে কাবুলের ও শরণার্থী শিবিরের অবস্থা, সাথীদের হালাত, আমাদের শ্রদ্ধেয় আমিরে মোহতারাম ও রাস্তার কারগুজারি শুনতে চাই। কমান্ডার সাহেবের কারগুজারি শুনে তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মাওলানা সাহেবের চোখ দুটি অশ্রুতে ভরে গেল। কয়েক ফোঁটা অশ্রু মুক্তার দানার মতো গড়িয়ে পড়ল নিম্নদেশে। তিনি রুমালে চোখ দুটি মুছে এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রিয় ভাইরা, আমাদের অবস্থা খুবই করুণ, বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। বেদনার ভার সইতে পারছি না। আমাদের আমিরে মুহতারাম হজরত আবদুল্লাহ বিন মাসরুর তথা খোবায়েব আজ অনেক দিন হয় নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মনে হয় তিনি আমাদেরকে ছেড়ে শহাদাতের সাথে হাত মিলিয়েছেন, না হয় দুশমনের হাতে বন্দী হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি যে প্রশিক্ষণ শিবির খুলছিলেন সে সেন্টার হয়তো কোনো মুনাফিকের উস্কানিতে বন্ধ করে দিয়েছে। নিয়মিত রিলিফ না পাওয়ায় শরণার্থীরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। কোলের বাচ্চারা ক্ষুধার তাড়নায় মায়ের কোলে কাতরাচ্ছে। সীমান্তের এপার ওপার নিরাপত্তা জোরদার করায় কোনো শরণার্থী পারাপার হতে পারছে না। সীমান্ত পাড়ি দেওয়ার সময় অনেক শরণার্থীকে বলশেবিকরা গুলি করে হত্যা করে দিয়েছে। আমি 40 জন সাথী নিয়ে অনেক ঘাত প্রতিঘাত আর বাধা বিপত্তি এড়িয়ে অনেক দূর চলে আসার পর রোগাক্রান্ত হয়ে 3 জন সাথী শাহাদাত বরণ করেন। বাকি 37 জন সাথী নিয়ে মরুভূমি পার হওয়ার সময় দুশমনের নিক্ষিপ্ত মিসাইলে 34 জন জানবাজ মুজাহিদের জীবন কেড়ে নেয়। ওদের নিকট যা সামান ছিল সবই ধ্বংস হয়ে গেছে। এ 34 জন সাথী চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন মরু প্রান্তরে। এ ঘুম থেকে আর জাগবে না, ইসরাফিলের সিঙ্গার ধ্বনি ছাড়া। বাকি আমরা 3 জন অনেক লাঞ্ছনা গঞ্জনা সয়ে অনেক কষ্টে আপনাদের নিকট এসে পৌঁছেছি। আফসোস, আল্লাহ যদি আমাকে শহীদ করে সাথীদের জীবিত রাখতেন তাহলে মনে হয় দিনের অনেক ফায়দা হতো। মাওলানা সবকিছু শুনে বললেন, আমার মনে হয় জিনভূত আর অসভ্য বন মানুষের অত্যাচারের ভয়ে এসব এলাকায় কোনো লোক বস্তি গড়ে উঠছে না। মনে হয় এদিকে কোনো কাঠুরিয়া ও শিকারি আসে না। তবে আমাদের আগমন বলশেবিকরা জেনে গেছে। আমাদের কাফেলা এদিকে আসার সংবাদ পেয়ে বলশেবিকরা আমাদের অগ্রযাত্রা ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ট্যাঙ্ক বহর পর্যন্ত পাঠিয়েছে। যদিও ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু আমাদের বেলায় তো তারা বিজয়ী হয়েছে। আমরা আসার পথে পরিত্যক্ত ট্যাঙ্কগুলোর সাথে সাক্ষাৎ হয়নি। মনে হয় ওগুলো পরবর্তীতে এসে নিয়ে গেছে। আমার যতদূর ধারণা হয় ওরা আমাদের উপর বিমান হামলা চালাবে অথবা কমান্ডো নামাবে। সম্ভাব্য বিপদের সাথে কিভাবে মোকাবেলা করা যায় তা চিন্তা করতে হবে। আত্মরক্ষার পথ আবিষ্কার করতে হবে। ওরা এক হামলাতেই আমাদের মুজাহিদ সংখ্যা 0 কোঠায় নিয়ে এসেছে। এখন আমাদেরও অস্তিত্বের প্রশ্ন দেখা দিচ্ছে। ওনার কথা শুনে কমান্ডার আলায়েব বললেন, হজরত, সমরবিদ্যায় ও সম্মুখ সমরে আমরা যদিও তেমন পারদর্শী নই, কিন্তু তবু আমরা এক কদমও পিছপা হব না। কিন্তু হারামজাদারা তো কোনো সময় নীতি অনুসরণ করে না। তাদের আক্রমণ বর্বরচিত। এরা কিছু হতে না হতেই বিমান হামলা চালিয়ে দেয়। 2-1 জনের জন্য এরা কামান দাগাতে কসুর করে না। সব দিক বিবেচনা করে আপনি একটি সিদ্ধান্ত নিন অবিলম্বে। বিমান হামলার আশঙ্কা সুপ্রকট, কারণ গতকাল দুপুরে অনেক উপর দিয়ে একটি বিমানকে চক্কর দিতে দেখেছি।
কমান্ডার আলায়েভের কথা শুনে মাওলানা বললেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটু এলাকা জরিপ করে দেখতে হবে। চলো, আমার সাথে কে কে যাবে আর কে রাহবারি করবে। এতটুকু বলার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আলায়েভ, ফাগুদায়েভ, আলাউদ্দিন ও জয়নাল। চললেন এলাকা জরিপে। সব এলাকা ঘুরে ফিরে দেখে ফিরে এলেন 3 ঘন্টা পর। এবার চলল আত্মরক্ষার ও পরিস্থিতি টেকেল দেওয়ার পরামর্শ। মাওলানা বললেন, আমাদের পশ্চিম দিকে বৃক্ষরাজি বেষ্টিত যে বিশাল টিলা রয়েছে, এটাই হেলিকপ্টার অবতরণের উপযুক্ত স্থান। এর উত্তর পাশে ঘন ঝোপের অন্তরালে ছোট একটি বাংকার তৈরি করতে হবে, যেন 3 জন মুজাহিদ এখানে বসতে পারে। বাংকারের ছাদ করতে হবে খুবই মজবুত। ছাদ নির্মাণে উপরে দিতে হবে মোটা কাঠ, তার উপর দিতে হবে মাটি ও পাথর, তার উপর এমনভাবে ঘাস আর লতাপাতা দিয়ে ঢেকে দিতে হবে যেন কেউ দেখেও চিনতে না পারে। আমরা বর্তমানে যেখানে আছি এখানকার ভালো ভালো তাঁবুগুলো উঠিয়ে ছেঁড়া ফাড়া কয়েকটি তাঁবু নির্মাণ করতে হবে। তারই এক পার্শ্বে একটি উনুন তৈরি করতে হবে, এর উপর হাঁড়ি বসিয়ে পানি জাল দিতে হবে, অর্থাৎ এখান থেকে যেন অনবরত ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে থাকে। বাকি পূর্ব, উত্তর ও দক্ষিণে যে 2টি গুহা দেখছি, এর সম্মুখে মাটি ও পাথরের স্তূপ এমনভাবে সাজাতে হবে মানুষে দেখে যেন মনে করে যে এটা কুদরতিভাবেই সৃষ্টি হয়েছে। এটা যে নতুন কিছু তা যেন বোঝা না যায়। তিনি আরও বলেন, পূর্ব দিকেও সেরকম একটি বাংকার খনন করতে হবে। এখান থেকে আমাদের যাবতীয় সামানা অন্যত্র সরিয়ে নিতে হবে। আমি 2 জন সাথীকে সাথে নিয়ে আর 2টি 3-03 রাইফেল, একটি মেশিন গান, প্রয়োজনীয় গোলাবারুদ ও কয়েকটি গ্রেনেড নিয়ে পশ্চিমের টিলায় অবস্থান করব। আর তোমরা 4 জন করে সাথী SLR, LMG, ক্লাশিনকোভ ও স্টেন গান নিয়ে পর্বত গুহা ও বাংকারে অবস্থান করবে। একান্ত প্রয়োজন ছাড়া তোমরা কখনো বেরোবে না। এর ভিতরে বসে খুব বেশি বেশি নামাজ, জিকির ও তেলাওয়াত করবে। কমপক্ষে 1 সপ্তাহ আমরা এভাবে বিমান আক্রমণের অপেক্ষা করব। তারপর অন্য ফিকির। আর অশ্বগুলো নিয়ে সমতল ভূমিতে লম্বা রশি দিয়ে বেঁধে রাখতে হবে, যেন লতাপাতা খেতে জীবন ধারণ করতে পারে। নিকটে রয়েছে ঝর্ণা, সেখান থেকে নিজেরাই পানি পান করতে পারবে। তিনি আরও বললেন, প্রিয় মুজাহিদ সাথীরা, আমি আগে যা মনে করেছিলাম যে এখান থেকে দুশমনের ইউনিট বা মোর্চাগুলোতে আক্রমণ করা যাবে, এখন দেখলাম তার উল্টো। এত দূর থেকে 1 মাসে একটি হামলা করাও সম্ভব হবে না। এখানে যেহেতু এসে গিয়েছি, তাই সবরের সাথে একটু অপেক্ষা করে দেখি একটা কিছু করা যায় কিনা। প্রিয় বন্ধুরা, আমি যতটুকু জানি বলশেভিকরা কোনো বন বা পাহাড় অঞ্চলে আক্রমণ করতে হলে প্রথমেই নামায় কমান্ডো, দ্বিতীয় পর্যায়ে করে বোম্বিং। ওরা কমান্ডো নামালে নামাবে টিলার উপর। হেলিকপ্টার কমান্ডো নামিয়ে খুব ধীর গতিতে উপরে চক্কর দিতে থাকবে। ওয়্যারলেসে খবর আদান প্রদান করবে। অভিযান শেষে হেলিকপ্টার ল্যান্ড করবে উক্ত টিলায়। সেখান থেকে সৈন্যদের উঠিয়ে নিয়ে যাবে। আমরা যারা টিলায় অবস্থান করব তারা প্রথমে কোনো ফায়ার করব না। সৈন্যরা যখন আমাদের বর্তমান অবস্থানে তাঁবুর দিকে এগিয়ে আসবে, তখন যার রেঞ্জে যাদেরকে পাব তাকেই ব্রাশ ফায়ারে হত্যা করব। সাবধান, একটি কথা ভালোভাবে মনে রাখবে, তা হলো তোমরা সর্বপ্রথম যেভাবেই হোক তাদের হাত থেকে ওয়্যারলেস সেট ছিনিয়ে নেবে, যেন কোনো খবর পাইলটকে দিতে না পারে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে না পারলে চোখের পলকে পাখির মতো বিমান বহর এসে বোম্বিং করে পাহাড় ঝাঁঝরা করে দেবে। যে গ্রুপ প্রথমে ওয়্যারলেস সেট ছিনিয়ে নেবে তারা প্রথমে ফায়ার করবে। যদি ওয়্যারলেস ছিনিয়ে নিতে 15-20 মিনিট বিলম্বও করতে হয়, তবু আমরা তাই করব। আর যদি ছিনিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা না হয়, তবে প্রথমে নিশানা করবে ওয়্যারলেস সেটে, তারপর ব্যক্তিকে। একজন সৈন্যকেও আমরা ফিরে যেতে দেব না ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে বিজয় দান করবেন। এখন তোমাদেরকে কমান্ডার সাহেব কাজ বুঝিয়ে দেবেন। অতঃপর কার কি কাজ, কার সাথে কে থাকবে, কোথায় থাকবে, এসব বন্টন করে দিলেন। সাথীরা দৌড়াদৌড়ি করে বাংকার খনন করতে লাগলেন। কার বাংকার কত মজবুত হয়, কারটা কত সুন্দর হয়
তা নিয়ে চলছে প্রতিযোগিতা। দুজনেই সব কাজ সম্পূর্ণ করলেন। মাওলানা ঘুরে ঘুরে সব দেখলেন, প্রয়োজনীয় কিছু পরামর্শও দিলেন। পূর্বের স্থানে উঁচু উঁচু গাছের মগডালে আল জিহাদ খচিত একটি পতাকা উড়িয়ে দিলেন। সব সাথীরা গুহা ও বাংকারে চলে গেলেন। চলল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দুদিন পর আনুমানিক দুপুর 12টার দিকে একদম কালো বর্ণের একটি বিশাল দেহী হেলিকপ্টার আমাদের মাথার উপর দিয়ে খুব মন্থর গতিতে চক্কর দিতে লাগল। সে সময় সাথীরা খুশিতে আত্মহারা, উল্লাসে মাতোয়ারা, আনন্দে আপনহারা, পুলকে দিশেহারা। কারণ শিকার সামনে এসে গেছে, মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার খেলা জমবে ইচ্ছা মতো। সবাই সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলো। তাদের আনন্দ দেখে কে? হেলিকপ্টারটি কয়েকটি চক্কর দেওয়ার পর দরজা খুলে গেল। প্রসব করতে লাগলো গাবুর গাবুর বপুত্তান বলাম্বিত কমান্ডো বাহিনী। ওরা প্যারাশুটের মাধ্যমে জমিনে অবতরণ করে বিপুল দম্ভের সাথে অত্যন্ত সতর্ক অবস্থায় এক অভিনব ভঙ্গিতে সামনে এগিয়ে চলছে। হেলিকপ্টার অপেক্ষাকৃত একটু উপর দিয়ে টহল দিচ্ছে। কমান্ডোরা দৌড়িয়ে গিয়ে আমাদের নির্মিত প্রস্তর টিলার উপর দাঁড়িয়ে খবর পাঠাচ্ছে যে আমরা ঠিক মতো দুশমনের ঘাঁটিতে পৌঁছে গেছি। এতটুকু বলার সাথে সাথে বাংকার থেকে আমাদের দুজন সাথী গুহা থেকে বের হয়ে বাজ পাখির মতো ছোঁ মেরে তাদের হাত থেকে ওয়্যারলেস সেটটি ছিনিয়ে নিয়ে গেল। তারপর কমান্ডো কায়দায় তাদের মুখ চেপে ধরে নিয়ে গেল গর্তের ভেতর, বেঁধে ফেলল মজবুত করে তাদের হাত পা। এবার বাংকারগুলো থেকে একযোগে আরম্ভ হলো ফায়ার আর ফায়ার। চোখের পলকে 50 জন কমান্ডোর মধ্যে 42 জনই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল ভূমিতলে, আর 7 জন গুরুতর আহত অবস্থায় জমিনে পড়ে ছটফট করছিল। এতগুলো সৈন্যের জীবন যে মুজাহিদদের গুলিতে কেড়ে নিল তা ওরা ঠাহর করতে পারেনি। অবশেষে এরা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এদিকে হেলিকপ্টার থেকে পাইলট বারবার খবর জানতে চাচ্ছে, অন করা ওয়্যারলেসে চিল্লাপাল্লা করছিল। এর মধ্যে আলাউদ্দিন সারাফি খবর দিয়ে দিল যে আমরা সফল অভিযান চালাচ্ছি, কিন্তু কিছু আত্মসমর্পণ করেছে, বেশ অস্ত্র উদ্ধার করেছি। আমাদের অভিযান আরও 6 ঘন্টা চলবে। আমাদের খাদ্য সরবরাহ দরকার। এ সংবাদ পেয়ে হেলিকপ্টার চলে গেল তাদের ঘাঁটিতে। তারপর সব সাথীরা একত্র হয়ে জরুরি পরামর্শ করলেন। আমির সাহেব আহত 7 জনকে হত্যার নির্দেশ দিলেন। হুকুমের সাথে সাথে তাদেরকে খঞ্জর দিয়ে জবাই করে দিলেন। একজনকে রেখে দিলেন তথ্য সংগ্রহের জন্য। আমির সাহেব বললেন, তোমরা কমান্ডোদের ইউনিফর্ম পরে নাও। সবাই তা করল। বিকাল 4টার সময় হেলিকপ্টার ফিরে এসে আবার চক্কর দিতে লাগলো। এবার পাইলটকে জানিয়ে দেওয়া হলো হেলিকপ্টার ল্যান্ড করানোর জন্য। হেলিকপ্টার উক্ত টিলার উপর অবতরণ করার সময় সাথে সাথে সিপাহসালার আরও 2 জন উর্দি পরিহিত সাথীকে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে গেলেন। হেলিকপ্টারের দরজা খুলে গেলে তারা ভিতরে প্রবেশ করে 3 জন পাইলটকে বন্দি করে ফেলে। পাইলট কমান্ডোজদের পোশাক দেখে ভাবছিলেন এরা কমান্ডোজ, তাই প্রথমে বাঁচার জন্য কোনো চিন্তা করেনি। এবার অনায়াসেই বুঝতে পারলেন যে আমরা সবাই মুজাহিদদের হাতে বন্দী। হেলিকপ্টারে যেসব খাবার এনেছিল তা মুজাহিদরা উদর পূর্ণ করে আহার করলেন। তারপরও যে খাবার রয়ে গেছে তা 3 দিন অনায়াসে খাওয়া যাবে। আমির সাহেব বন্দীদের কাছ থেকে অনেক গোপন তথ্য সংগ্রহ করলেন। সারা দেশে কোথায় কি হচ্ছে তা জানলেন। তারপর সিপাহসালার ওয়্যারলেসে আর্মি হেডকোয়ার্টারের প্রধান সেনানায়ককে বললেন, হ্যালো, আমি খোবায়েব বলছি। পাহাড় অরণ্যে কমান্ডো আক্রমণে আপনাদের 50 জন কমান্ডোজ, 3 জন পাইলট এবং একটি হেলিকপ্টার আটক করেছি। আমাদের যত মুজাহিদ সাথী আছে তাদেরকে 2 ঘন্টার ভিতর ছেড়ে না দিলে সবাইকে হত্যা করা হবে এবং হেলিকপ্টার নিয়ে বিশেষ স্থাপনায় বোম্বিং করে সব শেষে হেলিকপ্টারটিও ধ্বংস করা হবে। 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই নিউজ পাঠাতে হবে। এই সংবাদে বিরাট আতঙ্ক ছড়িয়ে পড়ল আর্মি হেডকোয়ার্টারে। বড় বড় জেনারেল আর কর্নেলরা পরামর্শে বসে গেল। এতে ডাকা হলো কমিউনিজমের কেন্দ্রীয় নেতাদেরকে। দীর্ঘ পর্যালোচনার পর একজন নেতা বললেন, 10 জন কমান্ডোজের সমান একজন মুজাহিদ। শত শত মুজাহিদকে মুক্তি দিয়ে
50 জন কমান্ডোজকে ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা নেই। অতএব এ ব্যাপারে নমনীয় হওয়ার কোনো প্রশ্নই আসে না। অপর একজন বললেন, আপনার কথা সত্য, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন কমান্ডোজ তৈরি করি, এরা কি কমান্ডোজ না ভেড়া বকরি তা কিচ্ছুই বুঝে আসে না। তা না হয় 50 জন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোজ, আবার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এক শক্তিশালী বাহিনী, আবার তাদের দেওয়া হয়েছে একটি গানশিপ হেলিকপ্টার। এসব নিয়ে এরা কি করে কয়েকজন মুজাহিদের হাতে জিম্মি হলো তা কিছুই বুঝে আসে না। এতে বোঝা যায় আমরা এতদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে ভেড়া বকরি পুষেছি। এসব কথা ভাবতেও লজ্জা লাগে। আমার খেয়াল হলো, এসব কমান্ডোজ আর পাইলটরা যদি হেলিকপ্টার সহ মুক্তির পথ খুঁজে বের করতে না পারে, তাহলে এসব গর্দভদের জন্য আর কোনো উদ্ধারকর্মী পাঠানোর প্রয়োজন নেই। এরা সেখানে ধ্বংস হয়ে যাক। উক্ত প্রস্তাবে বেশ কজন নেতাকর্মী হাত তালি দিয়ে সমর্থন জানালেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দাঁড়িয়ে বললেন, নেতৃত্ব দেওয়া আর যুদ্ধ করা এক বিষয় নয়। দেশকে পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হলে থাকতে হবে সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রশাসনিক সহযোগিতা। এই দুই জিনিস ছাড়া কোনো দেশই নিয়ন্ত্রণে আসতে পারে না। প্রশাসনিক দিক থেকে যদি সৈনিকদের কোনো মূল্যায়ন না করা হয়, তবে সৈনিকরা হয়ে যাবে হতোদ্যম। তখন কোনো অপারেশনেই সাকসেসফুল হওয়া যাবে না, কারণ সৈন্যরা নিয়মিত দায়িত্ব পালন করবে না। জিম্মি সৈন্যদের উদ্ধার না করলে এই ধরনের আক্রমণে ভবিষ্যতে আর কোনো সৈন্য পাঠানো যাবে না। আবার কোনো সময় দেখা যাবে সামান্য ব্যাপারে তারা লক্ষ লক্ষ টাকার অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করে বসবে। দুশমনের নিকট মহামূল্যবান অস্ত্রগুলো তুলে দিয়ে ব্যারেকে ফিরে আসবে। তিনি আরও বললেন, আমার নিকট যে ওয়্যারলেস আসছে তা দুর্ধর্ষ মুজাহিদ খোবায়েব জাম্বুলির। এতদিন পর্যন্ত তার কোনো সংবাদ আমরা পাইনি। এবার ওরা সুসংগঠিত হয়ে বিপুল শক্তি নিয়ে তাতারিদের মতো পতিত হবে আমাদের সৈন্যদের উপর। মুজাহিদদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সবগুলোর উপর বিজয় অর্জন করা এত সহজ নয়। কাজে জিম্মিদের ব্যাপারে আপনাদের তড়িৎ সিদ্ধান্ত নেওয়া দরকার। সর্বাধিনায়কের কথা শেষ হতে না হতেই কেন্দ্রীয় নেতা হ্যাপিস্টনস দন্তপাটি কটমট করতে করতে বলে উঠলেন, একজন সেনাপতির পক্ষে শত্রুর প্রতি দুর্বলতা প্রকাশ করার অর্থই হল দুশমনের পক্ষে ওকালতি করা এবং অধীনস্থ সৈন্যদের মনোবল দুর্বল করে দেয়া। সেনাপতি যদি সর্বদিক দিয়ে সোচ্চার না হয়, তাহলে উক্ত পদে থাকার তার কোনো অধিকার নেই। অতএব আজকের আহুত বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হাউসকে অনুরোধ জানাচ্ছি। সে সময় হাউসের পিনপতন নীরবতা ভঙ্গ করে কমরেড রোগান গর্জে উঠে বললেন, এখনই সর্বাধিনায়কের ইউনিফর্ম খুলে সহকারী সর্বাধিনায়ক মিস্টার বোয়িং জয়ীকে পরিয়ে দিতে নির্দেশ করা হলো। এখন থেকে ভারপ্রাপ্ত হিসাবে সর্বাধিনায়কের পূর্ণ দায়িত্ব পালন করবে মিস্টার বোয়িং জয়ী। আর সেনাবাহিনীর কলঙ্ক সর্বাধিনায়ককে বন্দী করে সামরিক কারাগারে নিক্ষেপ করা হোক। হুকুম পাওয়ার সাথে সাথে তাই করা হলো। এরই মধ্যে ওয়ান করা ওয়্যারলেস সেটটি হ্যালো হ্যালো শব্দে আর্তনাদ করে উঠল। সাথে সাথে কমরেড রোগান হাত বাড়িয়ে সেটটি মুখের কাছে এনে বললেন, হ্যালো, কথা বলেন। সাথে সাথে বেজে উঠল, আমি পাইলট সোরাসিকো বলছি, মারবানিয়া পর্বতমালা থেকে। আমরা খোবায়েব জাম্বুলির মুজাহিদ বাহিনী কর্তৃক জিম্মি হয়ে আছি। আমাদের সমস্ত অস্ত্রশস্ত্র ও হেলিকপ্টার মুজাহিদদের দখলে। জেলখানায় বন্দি সকল মুজাহিদদেরকে মুক্তি দিলে আমাদেরকে ছেড়ে দিবে। আমরা সবাই ভালো আছি, আমাদের প্রতি কোনো দুর্ব্যবহার করা হয়নি। মুজাহিদদেরকে মুক্তি না দিলে আমাদেরকে হত্যা করে ফেলবে এবং 1 সপ্তাহের মধ্যে যে কোনো সামরিক স্থাপনার উপর হামলা চালাবে। মুজাহিদদের আক্রমণ প্রতিহত করা খুব কঠিন হয়ে দাঁড়াবে, কারণ তাদের জীবনের মায়া নেই, যা ইচ্ছা তাই করে বসে। মুজাহিদরা আমাদের পার্শ্বে ঘড়ি নিয়ে বসে আছে খবরের অপেক্ষায়। এখন আপনারা বলুন কি করবেন? এই কথাগুলো হাউসের সবাই শুনছিল। আতঙ্ক সৃষ্টির জন্য খোবায়েবের নাম বারবার বলা হয়েছে। সভাকক্ষ নীরব নিস্তব্ধ, কারো মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। কমরেড রোগান আবার সভ্য মণ্ডলীকে প্রশ্ন করলেন, আপনারা সবাই ওয়্যারলেস বার্তা শুনেছেন? এখন বলুন, আমি কি সংবাদ পাঠাতে পারি? একজন বললেন,
নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কি? জানিয়ে দিলেই তো পারেন। এবার কমরেড রোগান বলে উঠলেন, তোমাদের মতো ভীরু কাপুরুষ অনভিজ্ঞ ভেড়ার পালের আমাদের প্রয়োজন নেই। তোমরা যদি তোমাদের মুক্তির পথ আবিষ্কার করতে পারো তাহলে ফিরে এসো। ফিরে এসে সোজা বাড়ি চলে যাবে। সেনা ব্যারেকে তোমাদের কোনো কাজ নেই। এখন থেকে তোমরা আমাদের কেউ নাও। এতটুকু বলে ওয়্যারলেস সেট অফ করে দিলেন। আর এক দফা হাততালিতে সভাকক্ষ গরম করে তুলল আর অট্ট হাসিতে ভেঙে পড়ল। অতপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ গড়গড় করে মদের বোতলগুলো ঢেলে দিলেন নিজ নিজ মুখ গহ্বরে। জেনারেলগণের মুখ মুজাহিদদের পাঠানো সংবাদে ফ্যাকাশে হয়ে গেল। কখন কোন পোস্টে বা ক্যান্টনমেন্টে কিয়ামত নাজিল হয়ে যায় তা কে জানে। আবার একটু চুচেরা করলে আসামি সেজে যেতে হয়। লাল দালানের অন্ধকার প্রকোষ্ঠে খোয়া যায় চাকরি, আরও কত কিছু। প্রশাসনের এহেন নিষ্ঠুর আচরণে জেনারেলদের মুখের হাসি কেড়ে নিল। মুজাহিদদের বার্তায় রাতের ঘুমকে হারাম করে দিল। চোখে দেখে হলদে সর্ষে ফুল, অর্থাৎ বিপদ সংকেত। মুজাহিদরা পাহাড়ে বসেই নেতাজিদের সভার সমস্ত খবর পেয়ে গেল, কারণ ওয়্যারলেস সেটটি ছিল ওয়ান। আবার পাইলটের দ্বারা যখন ওয়্যারলেস করালেন তখনও কমরেড রোগানের হুমকি ধুমকি শুনতে পাচ্ছিলেন। এবার মাওলানা আব্দুস সত্তার বলখি পাইলটদের লক্ষ্য করে বললেন,